হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইওর চ্যানেল অনুমাইজ ম্যাথ। আজকে আমি তোমাদের রিজনিং এর বেস্ট 6টা ট্রিক শেখাবো, যেই ট্রিকগুলো আপকামিং কম্পিটিটিভ এক্সামের জন্য প্রচুর ইম্পর্টেন্ট। তাই তোমরা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, যেন পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো। আসো তাহলে দেখে নিই ফার্স্ট প্রবলেমটা কি আছে। এটা নাম্বার সিরিজ থেকে একটা প্রবলেম দেওয়া আছে, এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে। তাহলে কি করে করবে, যখনই নাম্বার সিরিজের প্রবলেম থাকে আমরা কি করি, প্রত্যেকটা নাম্বার থেকে পরের নাম্বারটা কি করে এসছে তার একটা লজিক বের করার চেষ্টা করি। এখানে ডিফারেন্স বের করে দেখি কিছু লাভ হয় কিনা। 3 থেকে 4 প্লাস 1 করতে হচ্ছে, 4 থেকে 7 প্লাস 3 করতে হচ্ছে, 7 থেকে 11 প্লাস 4 করতে হচ্ছে, 11 থেকে 18 প্লাস 7 করতে হচ্ছে, 18 থেকে 29 প্লাস 11 করতে হচ্ছে। দেখো এখান থেকে তুমি কিছু লজিক খুঁজে পাচ্ছ নাকি? 1 বাড়ছে, 3 বাড়ছে, 4 বাড়ছে, 7 বাড়ছে, 11 বাড়ছে। তাহলে সেরকম ভাবে কোনো লজিক কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। তাহলে কিভাবে করব? তুমি একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবে প্রথম দুটো নাম্বার অ্যাড করে থার্ড নাম্বারে লেখা আছে। তাহলে 11টা কি করে এলো? তার আগের দুটো নাম্বার অ্যাড করে কিন্তু তোমার 11 এসছে। একই রকম ভাবে 11 আর 7 যোগ করলে 18 হয়, যেটা তোমার এখানে লেখা আছে। 18 আর 11 যোগ করলে 29 হয়, সেটা কিন্তু এখানেই আছে। তাহলে এইভাবেই লজিকটা তোমাদের এসছে। 29 এর সঙ্গে 18 যোগ করবে, যেটা হবে সেটাই কিন্তু তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার হবে। 9 আর 17 7 হাতে 1 2 একে 3 একে 4, তাহলে কোশ্চেন মার্কে 47 হবে। কত নম্বর অপশন দেখো? 3 নম্বর অপশন হবে তোমার এখানে অ্যান্সার। 2 নম্বর প্রবলেমটা তোমাদের কোডিং ডিকোডিং থেকে দেওয়া আছে। বাক সমান একটা কোড দেওয়া আছে, বেন্ড সমান একটা কোড দেওয়া আছে। বিয়ার্ডের কোড কি হবে তোমাকে ওখান থেকে বের করতে হবে। আমরা জেনারেলি কি করি, যখন অ্যালফাবেটের সঙ্গে নাম্বারের কোনো রিলেশন দেয় আমরা অ্যালফাবেটের প্লেস ভ্যালুগুলো লিখে নেই, ওখান থেকে নাম্বারটা কি করে এসছে তার একটা লজিক বের করার চেষ্টা করি। সেই লজিকে কিন্তু এটাও আসবে, আবার এইটাও সেই লজিকেই আমি খুঁজে পাবো। এক্ষেত্রে কিন্তু সেই লজিকটা তোমার কাজে লাগবে না, সব সময় কিন্তু ওইভাবে হবে না। তাহলে কিভাবে হবে সেটা আজকে আমার সঙ্গে তোমরা শিখে নাও। একটা জিনিস লক্ষ্য করো, এখানে যে অ্যালফাবেট গুলো আছে এইটায় আর এইটায় মিলে কিন্তু সব অ্যালফাবেট গুলোই আছে। দেখো বি, বি এখানেও আছে, এখানেও আছে। ই, ই এখানে আছে। এ এখানে আছে। আর এখানে আছে। ডি এখানে আছে। যখন প্রত্যেকটা অ্যালফাবেট এরকম থাকবে এবং প্লেস ভ্যালু 4টে অ্যালফাবেট 4টে ভ্যালু, 4টে অ্যালফাবেট 4টে ভ্যালু, আমি এখানে ইউনিক নাম্বারের কথা বলছি। 4টে ভ্যালু মানে প্রত্যেকটা অ্যালফাবেটের জন্য একটা করে ডিজিট এসছে সেটা বোঝাতে চাইছি। 4টে ভ্যালু মানে তোমরা অন্যরকম ভাবে কিছু ভেবো না, প্রত্যেকটা অ্যালফাবেটের একটা করে ভ্যালু। তাই 4টে অ্যালফাবেট আছে, এখানে 4, এখানেও 4টে অ্যালফাবেট আছে, এখানে 4টে ডিজিট আছে। ঠিক আছে, এটা বোঝা গেল। এরপরে দেখবো কমন কি আছে। কমন এখানে আছে বি আর এখানে আছে বি। এবার দুটোর ক্ষেত্রে সেম ভ্যালু আছে নাকি সেটাও কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে। দেখো বি এর ক্ষেত্রে এখানে কত হয়েছে? 5, এখানেও বি এর ক্ষেত্রে 5 হয়েছে। তাহলে এখানে যে ভ্যালুটা হয়েছে ওখানেও সেই ভ্যালুটা হয়েছে, এটা আমার দেখে ক্লিয়ার। এরপর প্রত্যেকটা অ্যালফাবেটের ভ্যালু কোথায় কোথায় গেছে এটা আমরা একটু দেখে নেব। এ কোথায় গেছে দেখো, এ গেছে 1 এ, আর গেছে 3 তে, কে গেছে 2 তে। প্রত্যেকটা করসপন্ডিং অ্যালফাবেট করসপন্ডিং ভ্যালুতে বসেছে। একই রকম ভাবে ই গেছে 7 এ, এন গেছে 4 এ, ডি গেছে 9 এ। আর প্রত্যেকটা তুমি অ্যালফাবেটের শুধু এখান থেকে ভ্যালুটা নিয়ে এসে বসিয়ে দাও, তাহলেই কিন্তু তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার হয়ে যাবে। তাহলে দেখে নাও কি করে করবে। বি সমান আমি বের করেছি 5, ই সমান কত দেখো, ই কোথায় আছে এখানে, ইটা কোথায় গেছে, ইটা গেছে 7 এ, এরপরে আসবে 7। এ কোথায় গেছে, এ গেছে 1 এ, 1। আর কোথায় গেছে, আর গেছে 3 তে। আর ডি কোথায় গেছে, ডি গেছে 9 এ। এটাই হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। 5 7 1 3 9 কোথায় আছে দেখে নাও, 4 নম্বর অপশনে আছে 5 7 1 3 9। তাহলে তোমরা কিন্তু চিন্তা ভাবনাটা এইভাবে করবে, সব সময় প্লেস ভ্যালু লিখে হয় না। তাই তোমাদের জন্য এই প্রবলেমটা অনেক খুঁজে খুঁজে নিয়ে এসেছি। 3 নম্বর প্রবলেমটায় তোমরা কিন্তু স্টার মেরে রাখবে। এখন কিন্তু এরকম প্রবলেমগুলো খুব দিচ্ছে তোমাদেরকে, তাহলে কি করে করবে দেখে নাও। আর কি বলেছে প্রবলেমটা একটু দেখো। এইটা দেওয়ার পরে which combination of symbols is correct given below in place of stars, অর্থাৎ এই স্টার গুলোর জায়গায়
কোন সিম্বলগুলো বসালে কারেক্ট অ্যান্সার আসবে। তাহলে কিরকম ভাবে করতে হয় দেখে নাও এটা আগে। সবার প্রথমে আমি এগুলো দেখার জন্য ভাগ যেগুলো আছে সেগুলো আগে মার্ক করব। কোনটায় কোনটায় ভাগ আছে আগে দেখে নাও। সেকেন্ড অপশানে ভাগ আছে, থার্ড অপশানেও ভাগ আছে, ফোর্থ অপশানেও ভাগ আছে। তাহলে এখান থেকে আমি দেখি প্রথমে সেকেন্ড অপশানের ভাগটা নিয়ে ভাববো। ভাগটা কোন জায়গায় বসবে সেটা দেখো। ভাগটা বসবে একদম শেষে, অর্থাৎ 4/10 এইটা বসবে। এবার তুমি বলো 4কে কি 10 দিয়ে ভাগ করা যায়? যায় না। আবার 4-এর আগে স্টার আছে, ওখানে কি গুণ আছে নাকি দেখবো। ওখানে দেখো তোমার সমান আছে। তাহলে এক্ষেত্রে এই ভাগটা আমার এখানে অ্যাপ্লিকেবল হবে না, অর্থাৎ এই অপশনটা কিন্তু তোমার হবে না। তোমাকে এইভাবেই কিন্তু অ্যাপ্রোচ করতে হবে, নাহলে প্রত্যেকটা ধরে যদি তুমি ক্যালকুলেশন করতে যাও তোমার কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যাবে। তাই যেভাবে বলছি অ্যাপ্রোচ করাটা তোমরা শিখে নাও। 3 নম্বর ভাগ কোথায় আছে? 3 নম্বর পজিশনে। তাহলে 1 2 3, তাহলে এই পজিশনে ভাগ আছে, তাহলে 2/4। এবার বলো 2 কে কি 4 দিয়ে ভাগ করা যায়? যায় না। আবার 2 এর আগে কি সিম্বল আছে? প্লাস আছে, মানে এখানে প্লাস আছে, এখানে গুণও নেই, তাহলে এক্ষেত্রে এটাও অ্যাপ্লিকেবল হবে না। তোমাদের এইভাবেই বুঝতে হবে। ভাগ কোথায় আছে? সেকেন্ড পজিশনে। সেকেন্ড পজিশনে ভাগ আছে। 140 কে কিন্তু 2 দিয়ে ভাগ করা যায়। তাহলে এটা আমি ক্যালকুলেশন করে দেখব। 64 ইকুয়াল দেওয়া আছে 140, তারপরে ভাগ আছে 2, তারপরে যোগ 4 বিয়োগ 10। আমি এই পোরশনটাকে ক্যালকুলেশন করব। এই পোরশনটাকে ক্যালকুলেশন করে দেখব 64 আসছে কিনা। তাহলে এটাকে ক্যালকুলেশন করো। 140/2 যোগ 4 বিয়োগ 10। আমি কিন্তু বদমাস রুল কাজে লাগাবো। বদমাস রুলটা আশা করছি তোমরা সকলেই জানো, আর আলাদা করে বলছি না। শুধু ভাগের কাজ প্রথমে হবে। 140 কে 2 দিয়ে ভাগ করলে হয় 70, যোগ 4 বিয়োগ 10। 70 আর 4 74, সেখান থেকে 10 বিয়োগ করে দিলে আমার হয়ে যায় 64। দেখো এখানে কিন্তু আমার 64 আসে। তাহলে এটা হবে তোমার কারেক্ট অ্যান্সার। প্রথমেরটা কিন্তু তোমার করারই দরকার নেই। সবার ফার্স্ট কাজ হবে ভাগগুলোকে নিয়ে দেখা। ভাগগুলো যদি ঠিকঠাক না অ্যাপ্লিকেবল হয় তখন কিন্তু আমি প্রথমেরটা নিয়ে ভাববো। প্রথমেরটা নিয়ে আমি করতে যাব না। এইভাবেই অ্যাপ্রোচ করতে হয়, না হলে কিন্তু তোমাদের অনেক সময় নষ্ট হবে। যেভাবে বলছি সেভাবেই কিন্তু তোমরা করবে। 4 নম্বর প্রবলেমটাও তোমাদের কোডিং ডিকোডিং থেকে দিয়েছে। তাহলে এটা কি করে করবে? অ্যালফাবেটের সঙ্গে যখন নাম্বারের রিলেশন দিয়েছে, তোমাদের ফার্স্ট কাজ হবে অ্যালফাবেটগুলোর প্লেস ভ্যালু লেখা। আসো প্লেস ভ্যালু লিখে নিই। ওখান থেকে কি লজিকে 45 আসে বের করব। বি এর প্লেস ভ্যালু 2, এর প্লেস ভ্যালু 1, এস এর প্লেস ভ্যালু 19, এর প্লেস ভ্যালু 5, বি মানে 2, এ মানে 1, এল মানে 12, এল মানে 12। যতগুলো পেলে তুমি নাম্বার প্রত্যেকটাকে অ্যাড করে দেখো কি পাও একটু লক্ষ্য করো। 19 একে 20 আর 2 22, 22 5 27, 27 আর 2 29, 29 আর 30, 30 আর এখানে 24, 54। যোগ করলে কিন্তু আমার 54 হচ্ছে। তোমার এখানে কত আছে? 45 আছে। তাহলে এটাকে যদি তুমি উল্টে লিখে দাও তাহলেই কিন্তু তোমার 45 চলে আসে। তাহলে ফিডব্যাকের ক্ষেত্রেও সেম লজিকে 73 আসে নাকি একটু দেখে নেব। আসো করে নিই। এফ মানে 6, ই মানে 5, ই মানে 5, ডি মানে 4, বি মানে 2, এ অর্থাৎ 1, সি মানে 3, কে মানে 11। এবার সবগুলোকে তুমি যোগ করো। যোগ করে দেখো তোমার কত হয়। 11 আর 3 এ 14, 1 এ 15, 2 এ 17, 17 আর 4 এ 21, 21 আর 10 এ 31, 31 আর 6 হচ্ছে 37। তাহলে তোমার যোগ করলে 37 আসছে। 37 কেই তুমি যদি উল্টে লিখে দাও তাহলে কিন্তু তোমার 73 আসে। তাহলে লজিক তুমি পেয়ে গেলে। এই লজিকের প্র্যাকটিসের কোডটাও তুমি পেয়ে যাবে। প্রত্যেকটা প্লেস ভ্যালুগুলো আগে লিখে নাও। পি মানে কত? পি মানে 16, আর মানে 18, এ মানে 1, সি মানে 3, টি অর্থাৎ 20, আই মানে 9, এখানে সি 3, ই মানে 5। ব্যাস, প্রত্যেকটা তুমি অ্যাড করে যে যোগফলটা পাবে সেটাকে উল্টে লিখে দিলেই কিন্তু তোমার অ্যান্সার চলে আসবে। তাহলে দেখো কি হয়। 5 3 8, 9 8 17, 17 আর 3 এ 20, 20 আর 21, 21 আর 8 এ হচ্ছে 29, 29 আর 6 হচ্ছে 35, 35 এর 5 হাতে 3,
3 2 5, 5 1 6 আর 1 7, 75 হচ্ছে যোগফলটা। তাহলে এটাকে শুধু উল্টে লিখে দাও, উল্টে লিখে দিলে কত হবে? 57। কোশ্চেন মার্ক হবে 57। কত নম্বর অপশনে আছে দেখো? 3 নম্বর অপশনে আছে তোমার 57। তাহলে এটাই তোমার অ্যান্সার হবে। 5 নম্বর প্রবলেমটায় এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা তোমাদেরকে বের করতে হবে। এর লজিকটা কিন্তু অনেকটা ডিফারেন্ট, তাই তোমরা কোশ্চেনটা খুব ভালো করে খেয়াল করবে। আমি সবার প্রথমে কি দেখি, কোন রো বা কলামের এলিমেন্টগুলো বড় আছে। ফার্স্ট রো এর ক্ষেত্রে দেখো 17 বড়, সেকেন্ড রো এর ক্ষেত্রে 100 বড়, থার্ড রো এর ক্ষেত্রে আমি এলিমেন্টটা বের করব। তাহলে 2 আর 3 থেকে কি করে 17 আসে তার একটা লজিক আমাকে বের করতে হবে। দেখো কি করে আসতে পারে। এখানে কিন্তু ইউনিক একটা লজিক লাগবে। কি লজিকটা লাগবে দেখো, তুমি 2 এর কিউব করে দেবে, 2 এর কিউব করে দিয়ে তার সঙ্গে 3 এর স্কয়ার অ্যাড করে দেবে। দেখো তো কত হয়। 2 এর কিউব মানে 8, 3 এর স্কয়ার মানে 9, 9 এর সঙ্গে 8 যোগ করলে কিন্তু আমার 17 হয়। তাহলে সেকেন্ড রো এর ক্ষেত্রে দেখি সেম লজিকটা অ্যাপ্লিকেবল হয় কিনা। প্রথমের নাম্বারটার কিউব পরের নাম্বারটার স্কয়ার করে অ্যাড, চলো করে দেখি। 4 এর কিউব মানে 64, 6 এর স্কয়ার মানে 36, 64 আর 36 অ্যাড করলে কিন্তু আমার 100 হয়, যেটা আমার এখানে আছে। তাহলে থার্ড রো এর ক্ষেত্রে সেম লজিক লাগিয়েই আমি অ্যানসারটা পেয়ে যাব। 5 এর কিউব করে দেব, তার সঙ্গে 2 এর স্কয়ার করে অ্যাড করে দেব। 5 এর কিউব মানে 125, 2 এর স্কয়ার মানে 4, কোশ্চেন মার্কে হবে আমার 129। কত নম্বর অপশনে আছে দেখো? 1 নম্বর অপশনে আছে। তোমরা কিন্তু লজিকটা খুব ভালো করে খেয়াল রাখবে, এরকমও লজিক কিন্তু তোমাদের পরীক্ষায় লাগাতে হবে। আমরা লাস্ট প্রবলেমটা করব। নাম্বার অ্যানালজি থেকে দেওয়া আছে, তাহলে এটাকে কি করে করবে? 2 থেকে 1 কি করে আসে দেখো? 54 থেকে 3 সেম ভাবেই আসবে। 16 থেকে কোশ্চেন মার্কের অ্যানসার তুমি সেই লজিকেই পাবে। তাহলে কি করে আসবে? 2 থেকে 1, আমি যদি 2 কে 2 দিয়ে ভাগ করে দেই তাহলে কিন্তু আমার 1 হয়। বা 54 কে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে তো আমার 27 হয়, কিন্তু এখানে কত আছে? 3 আছে। 16 কে 2 দিয়ে ভাগ করলে আমার এখানে কত হয়? 8 হয়। তাহলে কি করে করবে ভালো করে লক্ষ্য রাখো লজিকটা। প্রতিটা অনুপাতের উত্তর পদ যেটা আছে সেটাকে ঘন করে দেব। ঘন করলে কত হয়? 1। তাকে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমার পূর্ব পদটা পাওয়া যায়। তাহলে সেম লজিকে প্রত্যেকটা নাম্বার আসবে। তুমি দেখো উত্তর পদ এখানে কত? 3, 3 এর ঘন করে দেব, 3 এর ঘন করে দিলে কত হয়? 27। তাকে 2 দিয়ে গুণ করে দেব, তাহলেই কিন্তু আমি পূর্ব পদটা পেয়ে যাই। তাহলে এটার ক্ষেত্রে কি করে আসবে? আমি এবার অপশনের দিকে তাকাবো। অপশনের দিকে তাকালেই বুঝতে পারবো কত হবে। 4, 4 কে যদি তুমি ঘন করো 64 হয়ে যায়, তাহলে ওখান থেকে 16 আসবে না। 3, 3 এর ঘন করলে 27 হয়ে যাবে, ওখান থেকে 16 আসবে না। 5, 5 এর ঘন করলে 125, ওখান থেকে 16 আসবে না। 2, 2 এর ঘন করলে কত হয়? 2 এর ঘন করলে হবে 8, তাকে যদি 2 দিয়ে গুণ করে দাও তাহলে কিন্তু তোমার 16 হয়। তাহলে এখানে কোশ্চেন মার্কে কত হবে? 2 হবে তোমার কারেক্ট অ্যান্সার, অর্থাৎ অপশন 4। এইভাবে কিন্তু অপশন থেকেও তোমাদের বের করতে হবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে, তারাও যেন পরীক্ষায় এই লজিকগুলো অ্যাপ্লাই করতে পারে। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব ইওর চ্যানেল অনুমা ইজি ম্যাথ। থ্যাংক ইউ।